নমস্কার বন্ধুরা, সুমুখ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গত কয়েকদিন ধরে বাংলাদেশে সংরক্ষণ আন্দোলনে চলছে বাংলাদেশ। এই আন্দোলনের ফলে 2000-এর মতো মানুষ আহত হয়েছেন এবং প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। এই আন্দোলনের ফলে 115 জনের মতো মানুষ মারা গিয়েছে এবং এই আন্দোলনে দুপক্ষের মধ্যে প্রায় 2500 মানুষের মতো ইনজোর্ড হয়েছে, অর্থাৎ আহত হয়েছে। এই আহতদের মধ্যে 115 জন মারা গিয়েছে পুলিশ রিপোর্ট থেকে যা জানা যাচ্ছে। এর ফলে বাংলাদেশের সরকার এই আন্দোলন দমনের জন্য সেখানে রাস্তায় ফোর্স এবং পুলিশ নামিয়েছে, ফলে এই আন্দোলনকে দমন পীড়ন করার উদ্দেশ্যে। এই আন্দোলন কেন হচ্ছে, এই আন্দোলনের কারণ কি, তার পেছনে বিস্তারিত আমরা এই ভিডিওতে জানব। আসলে এই আন্দোলনের পিছনে রয়েছে 1971 সালে যখন বাংলাদেশ পুরো পাকিস্তান থেকে বাংলাদেশ নামে এক স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। তখন বাংলাদেশের বঙ্গবন্ধু তথা রাষ্ট্রপিতা শেখ মুজিবুর রহমান সরকারি চাকরিতে সংরক্ষণ নীতি চালু করেন, যার আওতায় সরকারি চাকরিতে স্বাধীনতা সংগ্রামীদের পরিবারকে 30% সংরক্ষণ দেওয়া হয়। পরবর্তীকালে সংরক্ষণের অন্তর্ভুক্ত হয় দেশের অন্য নাগরিকদেরও। মহিলা এবং অনগ্রসর শ্রেণীদের জন্য রয়েছে 10% করে, এবং মাইনরিটিদের জন্য, যারা জনজাতি সম্প্রদায়ের, তাদের জন্য রয়েছে 5%, এবং প্রতিবন্ধীদের জন্য রয়েছে 1% সংরক্ষণ। অর্থাৎ সব মিলিয়ে 56% সংরক্ষণ করা হয় বাংলাদেশের বিভিন্ন চাকরি পরীক্ষায়। বাকি জেনারেলদের জন্য রয়েছে 44%। 30% রয়েছে যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন, তাদের জন্য 10% রয়েছে অনগ্রসর শ্রেণীর জন্য। যে সমস্ত জেলা পিছিয়ে পড়েছে তাদের জন্য 10%, এবং মহিলাদের জন্য রয়েছে 10%। আর বাংলাদেশে যে সমস্ত অল্প জনসংখ্যক রয়েছেন তাদের জন্য রয়েছে 5%, প্রতিবন্ধীর জন্য রয়েছে 1%, এবং 30-10-10-5-1 অর্থাৎ 56% রয়েছে সংরক্ষণ, এবং 44% রয়েছে জেনারেলদের জন্য। আসলে মেন জিনিস হলো এইখানে 56% রয়েছে সংরক্ষণের জন্য। মেন জিনিস বা প্রধান মুখ্য কারণ হলো 56% সংরক্ষণ এবং 44% জেনারেলদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এখান থেকে যত সব গন্ডগোল শুরু হয়। কারণ প্রতি বছর বাংলাদেশে 3000 শূন্য পদে নিয়োগ হয়, সেই তুলনায় প্রায় 4 লক্ষ পড়ুয়া স্নাতক হন প্রতি বছর। ফলে সরকারি চাকরিতে কি হয়, আকাল দেখা দেয়। তাই স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের জন্য সংরক্ষিত 30% সংরক্ষণ নিয়ে সেখানকার লোকেদের মধ্যে রোষ তৈরি হয়। এর আগে এই নিয়েও আন্দোলন হয়। 2018 সালে সংরক্ষণ বিরোধী আন্দোলনে বাংলাদেশ তেতে ওঠে। অভিযোগ ওঠে যে শেখ হাসিনার দল, প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, সেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, তাই দলের অনুগতরাই সংরক্ষণের সুবিধা ভোগ করেন। এতে মেধার প্রতি সুবিচার হয় না। ফলে এই আন্দোলনের চাপে পড়ে শেখ হাসিনা, সেই সময়কার প্রধানমন্ত্রী, এমনকি বর্তমানে প্রধানমন্ত্রী, সংসদে দাঁড়িয়ে সব ধরনের সংরক্ষণ বাতিলের কথা ঘোষণা করেন। রাখা হয় শুধু জনজাতিদের জন্য 5% এবং প্রতিবন্ধীদের জন্য 1% সংরক্ষণ, অর্থাৎ টোটাল 6% সংরক্ষণ রাখা হয়। 5% হলো জনজাতিদের জন্য, 1% হলো প্রতিবন্ধীদের জন্য। কিন্তু এই সংরক্ষণ বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে 2021 সালে হাইকোর্টে যায় কয়েকজন মুক্তিযোদ্ধাদের সন্তান। আদালত তাদের পক্ষে রায় দেয়। আবার আগের মতো করে সংরক্ষণ ব্যবস্থা চালু হয়ে যায় বাংলাদেশে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আবেদন করে হাসিনা সরকার। সেই আপিলের গত 5 জুন হাইকোর্টে সরকারি চাকরিতে 30% সংরক্ষণ ফেরানোর পক্ষে রায় দেয়। সংরক্ষণের নামে বৈষম্য চলবে না বলে এবার সরব হন আন্দোলনকারীরা। দেশের সংবিধানে অনগ্রসর শ্রেণী বলে চিহ্নিতদেরই সংরক্ষণের আওতায় আনা যাবে বলে তারা দাবি জানান যে
30% নয়, দেশের সংবিধানে যারা অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত তাদের জন্য এই সংরক্ষণ আনতে হবে। সব মিলিয়ে সংরক্ষণকে 5% নামিয়ে আনতে হবে বলেন তারা, যার আওতায় জনজাতি পড়ে এবং প্রতিবন্ধী মানুষজনেরই এই সংরক্ষণের সুবিধা পাবে। এই আন্দোলনের সময় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। আনিসুল হকের এই প্রস্তাব বিক্ষুব্ধ আন্দোলনকারীরা নাকচ করেন। তাদের মতে, যেভাবে সেখানে রক্ত ঝরছে, এই পরিস্থিতি আলোচনা কোনো মতেই সম্ভব নয়। বাংলাদেশের এই আন্দোলনের ফলে ভারতের উপর কী প্রভাব পড়ছে বা ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে কীরকম কী ঘটছে সেই সম্পর্কে আমরা এখন দেখব। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা থেকে ঢাকা পর্যন্ত যাত্রীবাহী ট্রেন যাতায়াত করে, যার নাম হলো মৈত্রী এক্সপ্রেস, এবং কলকাতা থেকেই বাংলাদেশের খুলনা পর্যন্ত যাত্রীবাহী ট্রেন যাতায়াত করে হলো বন্ধন এক্সপ্রেস। এই বিদ্রোহের ফলে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মৈত্রী এক্সপ্রেস এই দুই ট্রেন শুক্রবার শনিবার 2 দিনের জন্য বাতিল করা হয় এবং 2 দিক থেকে ট্রেন যাতায়াত বন্ধ রাখা হয়। রেলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল জানায় যে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ বাংলাদেশে চলছিল আন্দোলন। ফলে এই আন্দোলনের ফলে যাতে কোনো ভারতীয় বা কোনো সাধারণ মানুষের উপর কোনো অত্যাচার না হয়, সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত এবং বাংলাদেশে ট্রেন আপাতত বন্ধ রাখা হয়েছে এই আন্দোলনের ফলে। যে সমস্ত ভারতীয় ছাত্ররা যারা বাংলাদেশে পড়তে গিয়েছিল, তারা এই আন্দোলনের ফলে তারা বাংলাদেশে আটকে পড়ে যায় এবং সেই অনুযায়ী বাংলাদেশের অবস্থিত ভারতীয় দূতাবাস, ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস সার্কুলেশন জারি করে যে যারা বাংলাদেশে রয়েছেন, যে সমস্ত ছাত্র বাংলাদেশে রয়েছেন, তারা কোনো খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেন না বেরোয় এবং ভারত সরকার তাদেরকে ভারতে আনার জন্য যথেষ্ট চেষ্টা করছে। এরই মধ্যে জানা যায় যে প্রায় 1000-এর মতো ইন্ডিয়ান স্টুডেন্ট তারা ভারতে প্রবেশ করেছে বাই শিলিগুড়ি বর্ডার হয়ে। তারা অনেকেই 1000-এর মতো ভারতীয় ছাত্র ভারতে প্রবেশ করেছে, যা একটা আরামদায়ক খবর দেয়। এর সঙ্গে জানা যায় যে বাংলাদেশে পরিস্থিতি এতটা কঠোর যে ভারত সরকার এর উপর নজর রাখছে বলে ভারত সরকার প্রেস বিবৃতি দিয়েছে। আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখে থাকেন, তাহলে আপনি বলতে পারবেন যে বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে। 1972 সালে, 71, 73, 70। উত্তর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।